আসসালামু আলাইকুম। খামার করতে হলে ঘাস অত্যাবশ্যক। খামারে ঘাসের কোনো বিকল্প নেই। কথায় আছে, যার ঘাস নেই তার খামার নেই। যদিও অনেকে ঘাস ছাড়াও গরু লালন পালন করে থাকে, ঘাস ছাড়া মূলত গ্রামের মানুষ একটি দুটি গরু লালন পালন করে থাকে। তবে যদি আপনি কমার্শিয়ালি চিন্তা ভাবনা করেন একটা খামার করার, সেক্ষেত্রে আপনি ঘাস ছাড়া শুধু খড় আর দানাদার খাবার খাইয়ে গরু লালন পালন করে খামার সেক্টর থেকে প্রফিট বের করে এখানে টিকে থাকাটা খুবই কঠিন। যদি আপনি কমার্শিয়ালি খামার করতে চান, সেখান থেকে প্রফিট বের করতে চান এবং লং টাইম টিকে থাকতে চান, তাহলে আপনাকে ঘাসের চাষ করতেই হবে। আমরা জানি গরু, ছাগল এসব হচ্ছে তৃণভোজী প্রাণী, ঘাসেই খেয়ে থাকেন, কেননা সৃষ্টির থেকে এরা ঘাসের উপর নির্ভরশীল। তাই খামার করতে হলে আপনাকে ঘাসের চাষ করতেই হবে। আমরা আমাদের খামারে ঘাস এবং খড় এই দুটির সমন্বয়ে গরু লালন পালন করে থাকি। যদিও আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ঘাসের জমি কম থাকায় আমরা একটু খড়টাই বেশি খাইয়ে থাকি, তবে ঘাস এবং খড় দুটোই সমানভাবে দেওয়ার চেষ্টা করি। আমাদের যে গত বছরের পুরনো ঘাস ছিল সেগুলো নষ্ট হয়ে যায় এবছর, তাই আমরা আবার নতুন করে ঘাসের জন্য জমি প্রস্তুত করি এবং কাটিং সংগ্রহ করি। আমরা এবার যে কাটিংটা সংগ্রহ করেছি সেটা হাইব্রিড হাইব্রিড পাকচং হাইব্রিডটা। আমি মনে করি আমাদের এই দিকে পাকচং হাইব্রিডটার ফলনই ভালো হয়ে থাকে, তাই আমরা এই বছরেও আবারও পাকচং হাইব্রিডটাই চাষ করব। আমরা আমাদের জমিতে ঘাস রোপণ করেছিলাম গত 25 তারিখ। ইতিমধ্যে 10-11 দিন হয়ে গেছে, আর আমাদের ঘাসের নতুন করে কুড়িও বের হচ্ছে। তো এখন এই জমিটাকে আবদ্ধ করে দিতে হবে, বেড়া দিয়ে বাঁশ অথবা নেট কোনো একটা দিয়ে আবদ্ধ করে দিতে হবে। কারণ যদি আবদ্ধ না করে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষের গরু, ছাগল, তারপর মুরগি এগুলো ঢুকে এই জমির ঘাসটা নষ্ট করে ফেলবে। তাই এটাকে আবদ্ধ করে দিতে হবে, যাতে করে ঘাসটা নষ্ট না করতে পারে। কারণ এখন শুধু ঘাসটা বের হচ্ছে, যদি এখন নষ্ট করে ফেলে তাহলে আর বের হবে না। তো বের হলেও এটা বড় হয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে, তাই এটাকে আবদ্ধ করে দিতে হবে। আমরা যারা এই খামার সেক্টরে আছি, আমাদের পশু পাখির প্রতি একটা ভালোবাসা তো আছেই, পাশাপাশি এই গ্রামে সবুজ শ্যামল প্রকৃতি, নিরিবিলি পরিবেশ, বিশুদ্ধ বাতাস এবং মনোমুগ্ধকর প্রকৃতি, লিটারেলি বলতে গেলে এইসব আমাদের টানে। এইসবের টানেই আমরা এই গ্রামে থাকি এবং এই খামার সেক্টরে আসা, যাতে গ্রামে থেকে গ্রামের এই পরিবেশের সঙ্গে থেকে আমরা কিছু করতে পারি, এটা ভেবেই মূলত এই খামার সেক্টরে আসা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।